আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখে আসি আজকের ব্লগে কি আছে। আজকে আমি চলে যাবো আল্লাহর রহমতে দেওয়ানাট বাজারে। দেওয়ানাট বাজারে নতুন করে প্রাণী উঠছে। এইটা গত সপ্তাহে উঠছিল, আজকেও উঠছে, নিয়ে আসছে বিক্রি করার জন্য। তো এটা হচ্ছে যে গোল্ডেন সেপারেট মেল, 5 মাস বয়সের, আর 1 মাস হইলে ও রানিং হয়ে যাবে। তো আজকে মূলত যাবো যে পাখির দোকানে, কবুতরগুলো দেখে যাব। এখানে বল কবুতর আছে, এই যে দেখুন পাখির দোকানে চলে আসছি। এখানে আছে যে অনেক সুন্দর আল্লাহর রহমতে একজোড়া কনুর পাখি। তো কনুর পাখিগুলো কত সুন্দর করে কেজির মধ্যে আছে, আর এগুলার কালারগুলো অনেক সুন্দর। মাথার দিক দিয়ে লাল কালার, পুরো বডি হচ্ছে সবুজ কালার। এই যে দেখুন ঘুঘু পাখি। আমার নেক্সট মিশন হচ্ছে যে ঘুঘু পাখি লালন পালন করা। তো ঘুঘু পাখি আর ডায়মন্ড ডাব দুটোটা আলাদা বিষয়। ঘুঘু পাখি আমার কাছে আছে, ডায়মন্ড ডাবগুলো সংগ্রহ করব। আল্লাহর মতো বাজরিকা পাখি যেখানে থাকবে ওইখানে অলওয়েজ জাবা পাখি থাকবে। দেখুন জাবা পাখি, এগুলো হচ্ছে যে ব্ল্যাক জাবা, সিলভার জাবা, ফ্রন্ট জাবা। তো সব জাবা আমার কাছে কলোনির মধ্যে আছে। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন। এখানে আছে লাভবার্ড। এটা হচ্ছে যে আল্লাহর মতো অরিজিনাল লাভবার্ড। অনেকে বাজরিকার পাখিকে লাভবার্ড বলে থাকেন। লাভবার্ডের সাইজে ছোট, ল্যাজ ছোট, টিয়া পাখির মতো ঠোঁট হবে। আর এখানে দেখুন পাইনাপেল কনুর আমার কাছে এক পেয়ার আছে। ওইটা তো ডিম বাচ্চা করতেছে না, ইনশাল্লাহ নেক্সট বার দেখাবো আপনাদেরকে ওদের কি অবস্থা, ডিম বাচ্চা কখন দিবে আর ওদের সিজনটা কখন সেটাও বলবো আপনাদেরকে। এখানে আছে আল্লাহর রহমতে গ্রিন ফিশার লাভবার্ড। আর এখানে দেখুন স্কাই ব্লু বাজিগারগুলো খুবই সুন্দর হয়। যে পাখির দোকানে আসছি এটা হচ্ছে দেওয়ানাট বাজারে ভিতরের দিকে। এখানে দেখুন ফিঞ্চ পাখি। তো এখানে সব রকম পাখি পাওয়া যায় আল্লাহর রহমতে। যাওয়া পাখি, তারপর কনুর পাখি, আর ভালো ভালো গোল্ডিয়ান ফিঞ্চ, বেঙ্গলি ফিঞ্চ, জ্যাব্রা ফিঞ্চ, স্টার ফিঞ্চ, অনেক হাই কোয়ালিটি সুন্দর সুন্দর পাখির পেয়ার পাবেন এখানে। এই যে দেখুন বাজরিকার পাখি। তো বাজরিকার পাখি অ্যাভেলেবেল বাচ্চা আছে এখানে। রেইনবো, তারপরে পাইট, স্পেঞ্জেল, অ্যালবিনো, লুটেনো। তো বিভিন্ন নামের বিভিন্ন ধরনের পাখি আছে আল্লাহর রহমতে। তো দেখুন সবগুলো সরাসরিভাবেই দেখা যাচ্ছে। তো আজকে এখানে আল্লাহর রহমতে আসছি যে ডায়মন্ড অফ ঘুঘু এবং অস্ট্রেলিয়ান ঘুঘু পেয়ার নেওয়ার জন্য। তো এখান থেকে পেয়ারগুলো নিলে আল্লাহর রহমতে জোড়াগুলো ভালো পড়ে, সেজন্য আমি নেওয়ার জন্য চেষ্টা করব। আর বাজার থেকে নিয়েছিলাম, ওগুলো তো পেয়ার হয় না, ডিম দিচ্ছিল না, সেই জন্য দেখি আল্লাহর রহমতে পরামর্শ করে নতুন করে কেজির মধ্যে লালন পালন করব, নয়তো বা কলোনির মধ্যে লালন পালন করব। যেটাতে সুবিধা হয়, যেটাতে বাচ্চা পাই, ওইটাই করবো আল্লাহর রহমতে। তো এখানে বাজিকার পাখি মূলত জোড়া পাবেন, তারপর সিঙ্গেল পাবেন। মেল দরকার হলে মেল নিতে পারবেন, ফিমেল দরকার হলে ফিমেল নিতে পারবেন আল্লাহর রহমতে। দেখুন এখানে যেগুলো দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে বাচ্চা 2 মাস বয়সী, তারপরও কত সুন্দর লাগতেছে। তো এর পাশে আছে যে কোকাটেল পাখিগুলো দেখাবো আপনাদেরকে। এই যে দেখুন কোকাটেল পাখি, ইয়েলো ফেস। এগুলো হচ্ছে যে গ্রে কোকাটেল পাখি। এগুলোর ডানাগুলো হবে যে সাদা কালার এবং কালোর মধ্যে সাদা ফুটফুটে রং থাকবে। তো আমার যে কোকাটেল পাখি মেলটা আছে ওইটা তো মারা গেছে, এখন আর ব্রিড করাইতে পারতেছি না। ইনশাল্লাহ ব্রিড করাবো। তো আমি যেটার জন্য আসছি সেটা দেখাচ্ছি। ডায়মন্ড ডাফের মধ্যে আল্লাহর রহমতে বিভিন্ন রঙের হয়ে থাকে, সিলভার রং, হোয়াইট রং, তারপরে মেরুন কালার রং। আর এই যে দেখুন হোয়াইট টপ, পুলিশ ক্যাপ, ফ্রিজেল। এগুলো হচ্ছে যে আল্লাহর রহমতে শৌখিন মুরগির একটা জাত। এগুলার পশমগুলো উল্টা হবে এবং মাথার দিকে ঝুটি হবে। আর এখানে আছে সিল্কি। যখন বড় হবে তখন কিন্তু ওদের চোখগুলো দেখা যাবে না। মাশাল্লাহ এখানে দেখুন কত সুন্দর একটা প্যারট পাখি, সেটা হচ্ছে যে রেইনবো লরি। তো দেখুন কত সুন্দর কালার, মাথার দিক দিয়ে এক কালার, মনে হচ্ছে যে রং করে রাখছে, কিন্তু কোনো রং করে না এটার মধ্যে। উপর দিক দিয়ে সবুজ, নিচের বুকের সাইডটা হচ্ছে যে লাল কালার, আর লেজের সাইডটা হচ্ছে সবুজ কালার। আর এরপরে দেখা যাচ্ছে জাবা পাখি তো আমার কাছে অ্যাভেলেবেল আছে আল্লাহর রহমতে। যারা আমার রেগুলার ব্লগ সবসময় দেখে থাকেন তারা অবশ্যই জানেন। তো এখানে সবগুলো ব্ল্যাক জাবা, বাচ্চা আছে, রানিং আছে, তারপর 5 মাস, 6 মাস, 2 মাস বয়সেরও আছে। তো আমি যে জাবা পাখিগুলো সংগ্রহ করছি ওইগুলো আল্লাহর রহমতে একটা বড় ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করছি। ওগুলো আমি লালন পালন করে এতগুলো হয়েছে। আর এখানে লাভবার্ডের ছড়াছড়ি। তো লাভবার্ড আমার এখানে রাখার চেষ্টা করতেছি, কিন্তু স্পেস নাই, সেজন্য নিতে পারতেছি না। তো ভালো এক পেয়ার নিব ইনশাল্লাহ ভবিষ্যতে আল্লাহর রহমতে অনেক প্রাণী আসবে ইনশাল্লাহ। আপনারা সাপোর্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর ভিডিও সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ। আপনারা যদি সাপোর্ট করেন আরও ইউনিক প্রাণী আনবো আমার খামারে। একটা রুম নিব, ওইখানে কাজ করব ইনশাল্লাহ। দেখুন হোয়াইট জাবাগুলো আল্লাহর রহমতে এতক্ষণ দেখাইছিলাম কালো কালার জাবা। এইখানে দেখুন সম্পূর্ণ হোয়াইট কালার। এদের ঠোঁটগুলো লাল থাকবে আর চোখগুলো থাকবে লাল। অ্যালবিনো জাবা পাখি বলে অনেকে। আর সিলভার কালার যেগুলো দেখতে পাইতেছেন ওগুলোরও চোখ লাল থাকে, আর চোখের আই রশ্মি যেগুলো আছে ওগুলো লাল হয়ে যায় যখন ওদের মিটিং করার সময় হয়ে যায়, তখন তো টকটকে লাল হয়ে যায়। আরেকটা ঘুঘু পাখির কথা বলছিলাম আপনাদেরকে, যে ঘুঘু পাখিটা অনেক সুন্দর। এটা হচ্ছে যে ব্রাউন কালার। দেখুন এটার গায়ের রংটা হচ্ছে যে সাদার মধ্যে হালকা লাল, এবং ঠোঁটগুলো হবে যে সুচালো টাইপের, খুবই ছোট হালকা টাইপের।
পাখি পালা হচ্ছে যে শখের বিষয়, বিভিন্ন ধরনের বিভিন্ন কালার হয়, সেজন্য বাজিকারের মধ্যে সবচেয়ে ভালো কালার এবং ভালো কোয়ালিটি হচ্ছে যে রেইনবো বাজিকার। ওগুলোর কালারগুলো সবচেয়ে সুন্দর এবং সবার পছন্দ হয়। আর এই যে দেখুন কোকাটেল পাখির একটা বেবি আছে 3 মাস বয়সের। তো এই বাজারটাতে আমি সবসময় আসি এবং আপনাদেরকে ভিডিও করে দেখাই। এই যে দেখুন আমার খামারের আরেকটা প্রাণী, সেটা হচ্ছে যে আরেকটা পাখি, সেটা হচ্ছে যে বেঙ্গলি ফিঞ্চ, ক্রেস্টেড বেঙ্গলি ফিঞ্চ। বেঙ্গলি ফিঞ্চ মূলত লালন পালন করা হয় যে ফস্টারিংয়ের জন্য বেঙ্গলি ফিঞ্চ অনেক ভালো। গোল্ডিয়ান ফিঞ্চের বাচ্চা ফোটানোর জন্য। গোল্ডিয়ান ফিঞ্চ হচ্ছে যে অনেক সুন্দর একটা ফিঞ্চ পাখি। তা আমি যখন প্রথমে ব্লগ বানাইতাম না তখন কিন্তু এগুলো লালন পালন করতাম, অনেক সুন্দর সুন্দর পাখি ছিল। তো ইনশাল্লাহ ভবিষ্যতেও আনবো। সাময়িক একটা দুর্ঘটনার কারণে ওগুলা ছেড়ে দিতে হয়েছে। একটু আগে দেখতে পাইছেন পাইনাপেল কোনুর যে পেয়ারটা ছিল ওইটা একবার রানিং পেয়ার ছিল, একবার ডিম বাচ্চা করা। আর এখানে দেখুন হোয়াইট ফেস গ্রে কোকাটেল আছে। এইটার ফেসটা সম্পূর্ণ হোয়াইট কালার হয়ে যাবে বড় হইতে হইতে। এইটার বয়স হচ্ছে যে 1.5 মাস। আর এখানে আছে যে ইয়েলো ফেস হচ্ছে যে হলুদ মাথা, আর হোয়াইট ফেস হচ্ছে যে সাদা মাথা। এখানে দেখুন আরেকটা সুন্দর এবং ফিঞ্চ পাখি, এটা হচ্ছে যে হোয়াইট ক্রেস্টেড বেঙ্গলি ফিঞ্চ। এগুলো যদি আপনি লালন পালন করেন এগুলোর মাধ্যমে ডিম বাচ্চা করাতে পারবেন। এগুলো সর্বোচ্চ 6টা থেকে 7টা ডিম দেয়। তো আমার ভিডিও যারা সবসময় দেখেন আল্লাহর রহমতে, তারা কি পাখি লালন পালন করেন, কি প্রাণী লালন পালন করেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ। তো জাবা পাখিগুলো দেখে মনে হচ্ছে যে ওগুলো সবগুলো নিয়ে আমার কলোনির মধ্যে ছেড়ে দিই, কারণ হচ্ছে যে অনেক সুন্দর লাগতেছিল। আর ডায়মন্ড অফ ঘুঘু জাবা পাখির সাথে লালন পালন করা যায়, কিন্তু ডিম পাড়ার সময় হলে ডিম পারে, কিন্তু দুষ্ট জাবা পাখিগুলো ডিমগুলো ভেঙে ফেলে। জাবা পাখি হচ্ছে খুবই অ্যাগ্রেসিভ পাখি, সেই জন্য ডিমগুলো ভেঙে ফেলে। যেই পাখিগুলো নিজের বাচ্চাকে মেরে ফেলে ওই পাখিগুলো আর ডিম রক্ষা করবে কিভাবে? তো এগুলো হচ্ছে যে একটা অভ্যাস, মানে ন্যাচারাল অভ্যাস, ওদের কাছে এটাই থাকে। আর এই যে দেখুন এটা হচ্ছে যে এক পিস কনুর পাখি। তো এক পিস কনুর পাখি একটা বড় কেজের মধ্যে রাখছে, এটা হচ্ছে যে মেল। তো কনুর পাখিটা দেখতে দেখতে চলে যাচ্ছিলাম সামনের দিকে গিয়ে দেখতেছিলাম যে কি প্রাণী উঠছে আরও। এইখানে দেখুন অনেক মুরগি নিয়ে বসে আছে। তো এখানে মুরগি, হাঁস, তারপর কবুতর, পাখি সবসময় পাবেন। অনেক সময় তো বিড়াল, তারপরে ইউনিক প্রাণী দেখা যায় আল্লাহর রহমতে। তো এই যে দেখুন বিশাল বাজরিগার পাখির কেজ। আপনারা যদি লটে বাজরিগার পাখি, জাবা পাখি, অন্যান্য পাখিগুলো কিনতে চান তাহলে এখান থেকে কিনতে পারবেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ। তো দেখুন সবগুলো খাবার দাবার খাচ্ছে। তো বাজরিগার পাখি, জাবা পাখি একসাথে রাখা যায়, লাভবার্ড পাখি কিন্তু একসাথে রাখা যায় না, ওগুলোর পেয়ারগুলো আলাদা আলাদা করে রাখতে হয়। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা হয়ে যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে, এই দোয়া আছে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। তো যেতে যেতে চীনা হাঁসগুলো দেখতেছিলাম। চীনা হাঁসের বাচ্চাগুলো খুবই কিউট। এগুলার হোয়াইটের মধ্যে কালো দাগ আছে, তারপরে হলুদের মধ্যে কালো দাগ আছে। তো দুই ধরনের হয়ে থাকে।